একটু কল্পনা করো, কিয়ামতের দিন তুমি দাঁড়িয়ে আছো আল্লাহর সামনে। তোমার আমলনামা ভরা, নামাজ আছে, রোজা আছে, দান আছে, কুরআন তিলাওয়াত আছে। তুমি মনে মনে ভাবছো আজ বুঝি তুমি সফল। কিন্তু হঠাৎ একে একে কিছু মানুষ সামনে এসে দাঁড়ায়। একজন তোমার বন্ধু, একজন আত্মীয়, একজন সহপাঠী। তারা বলবে, হে আল্লাহ, এই মানুষটা দুনিয়াতে আমার সম্মান নষ্ট করেছে, আমার গীবত করেছে। তখন শুরু হবে সবচেয়ে ভয়ঙ্কর হিসাব। তোমার নেকি দেওয়া হবে এই একজনকে, তারপর আরেকজনকে, তারপর আরেকজনকে, ততক্ষণ দেওয়া হবে যতক্ষণ না তারা সন্তুষ্ট হয়। আর যখন তোমার নেকি শেষ হয়ে যাবে কিন্তু অভিযোগ শেষ হবে না, তখন তাদের গুনাহ তোমার উপর চাপানো হবে। এভাবেই একজন মানুষ পাহাড় সম নেকি নিয়েও শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষকে বলেছেন আসল দেউলিয়া। সমস্যাটা কোথায়? গীবত শুধু আল্লাহর বিরুদ্ধে গুনাহ না, এটা মানুষের অধিকার নষ্ট করা। তাই শুধু তওবা করলেই সব শেষ হয় না, যার গীবত করেছো তার অধিকারও ফেরত দিতে হয়। তাহলে বাঁচার পথ কি? যদি পারো সাহস করে গিয়ে বলো, আমি তোমার গীবত করেছি, আমাকে মাফ করে দাও। আর যদি সেটা সম্ভব না হয়, তবু তার কাছে গিয়ে বলো, ভাই, আমার কারণে আপনার কোনো কষ্ট হয়ে থাকলে আমাকে মাফ করে দিন। হয়তো এই একটুকু চেষ্টা কাল কিয়ামতের দিনে তোমার পাহাড় সম নেকিকে শূন্য হয়ে যাওয়া থেকে বাঁচিয়ে দেবে।